আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমরা মামের বাড়িতে এসে পৌঁছালাম, মানে মামের বাড়ি মানে মাম যেখানে থাকে। তো ও রান্না করেছিল চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আর ডিমের অমলেট। যাই হোক, ওই দিয়ে ও খেয়ে চলে গেল অফিসে। এবার আমি কিন্তু ঘর গোছাবো, মানে ঘরে সেরকম জিনিসপত্র নেই, ওই আর কি যতটুকু আছে সেগুলোই কিন্তু আমি গুছিয়ে ফেলবো এখন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার মেয়ে কিন্তু অত কিন্তু কাজের নয়। আমাদের কাছে যেটুকু ও কাজ করে এটুকুই কিন্তু অনেক। যেহেতু ও রান্না করতে হয়, নিজের রান্না নিজে করে, ও নিজে যেটুকু পারে ঘর পরিষ্কার করে, তারপরে অফিস করে। যাই হোক, ওই জন্য ও যা কাজ করে ওটাই আমাদের কাছে অনেক। আমরা এসে কিন্তু আগে ভাবছি ঘর পরিষ্কার করে নেবো, আর ওদিকে ওর বাবাকে বললাম যে তুমি বাজার থেকে গিয়ে বাজার করে আসো, একটু মাছ নিয়ে আসো। তো আমি এই কোণাটাকে আগে পরিষ্কার করে নিই, কারণ এই কোণাটাতেই কিন্তু মামের ওই ব্যাগটা ছিল যার মধ্যে ভরা ছিল তোশকটা। তো ঘরটাকে আগে আমি কিন্তু ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর নিচে তো বিছানা করতে হবে আরেকটা, সেই জন্য ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর সবাই তোমরা জানো যে আগে কিন্তু বিছানা ঠিক করলেই কিন্তু তারপরে ঘর গোছাতে সহজ হয়। এটা আমার কিন্তু হয়, তাই জন্য আমি আগে বিছানাটাকেই ঠিক করে নেব। আর জানো তো, যখন মামের কাছে আমি প্রথম এসেছিলাম, মানে এই বাড়িটাতে, তখন আমরা 3টে তোশক বানিয়েছিলাম। প্রথমে একটা, তারপরে 2টো, কারণ নিচে বিছনা করতে হবে। আর এই দেখো দুপাশে রাবার বন। আমরা যখন আসছিলাম, এই যখনই প্রতিবারই আসি এই রাবার বনের পাশ দিয়েই কিন্তু গাছগুলো দেখতে দেখতে আসি, বেশ ভালো লাগে। আর দেখো আমি কিন্তু চকিটাকে ঘুরিয়ে দিলাম, চকিটা ছিল ওইভাবে, এইভাবে আমি ঘুরিয়ে দিলাম। আর জানো তো, মামের ঘরটা কিন্তু অনেক বড়। আর একটা ঘর নয়, ওর কিন্তু পাশে আরেকটা রুম আছে, ডাইনিং আছে, রান্নাঘর আছে, সবই আছে। কিন্তু ঢুকেই এই রুমটা, তো এই রুমটার মধ্যেই কিন্তু আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমোনো সব কিছু। আর বাকি রুমগুলো এমনিই পড়ে থাকে, কোনো কাজে লাগে না ওর। তো যাই হোক, আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর তোশকটাকে ভালো করে ঝেড়ে পুছে ব্যাগ থেকে বের করে নেব। এই কোণার কিন্তু যে ব্যাগটা, এটাকেই আমি কিন্তু বাইরে নিয়ে গেছি। আর ভালো করে না ঝাড়লে পুছলে তো শোয়া যাবে না। আর সকাল সকাল ভাবছি কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দেবো, তারপরে ওর বাবা গেছে বাজারে, আসলে পরে রান্নাও করতে হবে। তো সেই জন্য এই দেখো, দেখেছো 2টো তোশক, আমি যাবার আগে এই 2টো তোশক আর কম্বলটাকে বিছানার ওপরে দিয়ে গেছি। রাখবো কোথায়, রাখার তো জায়গা নেই, ওই জন্য। আর একটা তোশককে আমি ওই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখে গেছি। এবার আমি ওই একটা ছোট তোশকটাকে নাবিয়ে নেব, কারণ নিচে একটু মোটা বিছনা না করলে শোয়া যায় না। আর আমি তো একদমই শুতে পারি না, কারণ আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়, কোমরে ব্যথা হয়। সেই জন্য 2টো তোশক পাতবো। তো এই যে আমি ব্যাগটাকে নিয়ে যাচ্ছি, আর দেখেছো কীরকম আরশোলাও কোনার মধ্যে ঢুকে গেছে। এরা তো এইরকমই, পোকামাকড় যদি একটু নাড়াচাড়া কম পড়ে তাহলে কিন্তু দেখা যায় আরশোলার গু এই সমস্ত তো হয়েই যায়। তো ফিনাইল দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ওর বাবা দেখো বাজার থেকে তো চলে এসছে, আর একটু সবজি বাজার এনেছে, আর সাথে এনেছে ইলিশ মাছ। আর এই যে এবার আমি ডালটাকে সম্বার দিয়ে ভালো করে ওদেরকে খেতে দেবো। ওদেরকে বলতে, মেয়ে তো খেয়ে চলে গেছে, ওর বাবাকে খেতে দেবো। তো চলো, এই ভিডিওটাতে এইটুকুই দেখাতে পারলাম। পরের ভিডিওতে আবার দেখাবো কী করছি।